এই ভুলটা দেখছি, কিন্তু আমার মধ্যেও কোন রকম একটা কিছু ভুল আছে। কিন্তু দেখবেন এই জড় জগতে কিন্তু আমরা কেউ নিজের ভুলটা কেউ দেখি না। দেখি কি? আমরা কিন্তু অন্যের ভুলটা সবসময় দেখি, দেখি না? এটাই জগতের স্বভাব। আমরা ভক্তি জীবনে এসেছি, ভক্তি জীবনে আমাদের এটা উপলব্ধি করতে হবে। এই ভক্তি জীবনটা কি জানেন? ভক্তি জীবনটা হচ্ছে ভগবত ধামে যাওয়ার প্রস্তুতি। আমরা যে ভগবত ধামে ফিরে যাব তার প্রস্তুতি। এখন ভগবত ধামে যেতে গেলে ভগবত ধামের যে গুণাবলী সেটা আমাদেরকে লাভ করতে হবে। ভগবত ধামের কি গুণাবলী কি করে বুঝবো? এই জড় জগৎ হচ্ছে ভগবত ধামের বিপরীত জগৎ। তা এই জগতে যা যা স্বভাব, যা যা গুণ আছে, ভগবত ধামে তার বিপরীত স্বভাব আছে। কি বুঝলেন? এই জগতে যে স্বভাব, এখন এই জগতে সবসময় সবাই লোকের দোষ ধরে না গুণ ধরে? তাহলে ভগবত ধাম যেতে গেলে ভগবত ধামের বিপরীত স্বভাব হচ্ছে, তাহলে ভগবত ভক্তরা কি এর বিপরীত স্বভাব কি তৈরি করবে? গুণ। সবাই গুণ দেখবে, কেউ দোষ দেখবে না। তার মধ্যে কি গুণ আছে সেটা দেখে অন্যের কাছে কীর্তন করবে। আর তার মধ্যেও যদি কোনো ভক্তের দোষ আপনি দেখতে পান, তাহলে সেই ভক্তকে জানাতে হবে। সেই দোষ নিয়ে অন্যকে আপনি কাউকে বলবেন না। যে ভক্তের দোষ দেখলেন তাকে বলবেন, আর সেটাও বিনয়ী ভাবে, যাতে সে তার হৃদয়ে কোনো কষ্ট না পায়। যে প্রভু, আপনার এই আচরণটা যদি একটু ঠিক করে চলেন, কারণ আপনি হয়তো ঠিক করছেন, কিন্তু আপনার এই আচরণে আমি ভুল বুঝছি, আর আপনার চরণে, আপনার প্রতি আমার কি হচ্ছে, মনোভাব খারাপ হয়ে যাচ্ছে, তাহলে আমার আপনার চরণে অপরাধ হয়ে যাচ্ছে। আমার ভক্তিকে রক্ষা করার জন্য আপনি আচরণটাকে ঠিক করেন। এইভাবে এমন ভাবে বলতে হবে, আর ওর গুণটাকে অন্যর কাছে গিয়ে প্রকাশ করতে হবে। আমরা আমাদের অনেক সময় কি হয় দেখবেন, কারোর মধ্যে কিছু গুণ আছে, আমরা কিন্তু অন্যের কাছে গিয়ে সেটা বলি না, অন্যের দোষটাই বলি, তাই না? তা দোষ আর গুণ এই দুটোর মধ্যে পার্থক্য কি দেখবেন? বলছে গুণ কীর্তন করনে সে গুণ বাড়তা है। বুঝেছেন? হ্যাঁ, কি বুঝলেন? অন্যের গুণ যখন আপনি কারোর কাছে গিয়ে বলবেন, তাহলে আপনার মধ্যে ওই গুণটা প্রকাশ পাবে। তাহলে যদি গুণ कीर्तन करने से गुण बढ़ता है, दोष कीर्तन करने से क्या बढ़ता है? दोष बढ़ता है। বুঝতে পারছেন? আপনি যখন অন্যের দোষ গিয়ে অন্যের কাছে আলোচনা করবেন, তো একদিন দেখা যাবে আপনি ওই দোষে দোষী হয়ে পড়েছেন। বুঝতে পারছেন? সেই জন্য আমাদের ভক্তি জীবনে খুব সাবধান থাকতে হবে, যেন আমরা অন্যের দোষ দেখে অন্যের কাছে গিয়ে সমালোচনা, এটাকে বলা সমালোচনা। হ্যাঁ, আমাদের লক্ষ্য হচ্ছে ভক্তি। তাই কিসে ভক্তি বর্ধিত হবে আমার হৃদয়ে, সেই অনুকূল জিনিস নিয়ে আমরা নিজে পরিচালিত হব। তাহলে দেখবেন আমরা সবাই উত্তরোত্তর ভগবত ভক্তি লাভ করতে পারব। এটাই হচ্ছে আমাদের ভক্তি জীবনের মূল থিওরি। তাহলে এইভাবে আমরা সবাই কি করবো? ভক্তদের গুণ কীর্তন করব। হ্যাঁ, একে অপরের যে গুণ আছে সেই গুণটা, এই দোষটা বেশি মানে নয়। এই জগৎ হচ্ছে দোষপূর্ণ, এই জড় জগতের দোষটা থাকা স্বাভাবিক। এটা স্বাভাবিক জিনিস নিয়ে আলোচনা করার কি আছে? কিন্তু এই দোষবহ জগতের থেকে কেউ ভক্তি করছে, এটাই আশ্চর্য। এই দোষের মধ্যে থেকে কেউ ভক্তি করছে, এটাই শ্রেষ্ঠ। হ্যাঁ, তাই সেইটাকে গুণ কীর্তন করতে হবে। তা আমাদের ভক্তি বিলাস মহারাজ একবার তিনি একটা বলেছিলেন যে দেখুন, এই যে দোষের মধ্যে থেকে ভক্তি করাটা, আমরা কি করি অনেক সময় দোষ, একজন ভক্ত, তিনি আমাদের ইসকনের ভক্ত না, ঠিক আছে, ইসকনের ভক্ত। ও মায়াপুরে এসে, ওই দেখবেন মায়াপুরে প্রতিদিন সকালবেলায় জপ করায়, মঙ্গল আরতির পরে, দেখেছেন তো? তো ওর মধ্যে অনেকেই জপ করার পরে প্রভাবিত হয়ে জপ মালা বাড়িতে নিয়ে গিয়ে জপ করতে থাকে। তো এরকম একজন আসানসোল থেকে একটা ডাক্তারের বাবা মায়াপুরে এসে জপমালা নিয়ে গিয়ে বাড়িতে জপ করে।
আমাদের মহারাজ একবার ওই আসানসোলে কোনো একটা অনুষ্ঠানে গিয়ে ক্লাস দিয়েছেন, ওই ডাক্তার তিনি ছিলেন। ক্লাস দেওয়ার পরে বলছে প্রশ্ন আছে, বলছে আমার প্রশ্ন আছে। তো বলছে আপনাদের ভক্তরা কেন তাস খেলবে, আপনাদের ভক্তরা কেন লোককে গালাগালি দিবে? ওই ডাক্তার প্রশ্ন করেছে। তখন মহারাজ বলছেন ওই ডাক্তারকে, আপনি কার কথা বলছেন? বলছে আমার বাবার কথা বলছি। আমার বাবা 6 মাস আগে গিয়ে মায়াপুর থেকে ইস্কন থেকে জপমালা নিয়ে এসছে, দেখি জপ করে আবার লোককে গালাগালি করে, আবার মাঝে মাঝে তাসও খেলে। তখন আমাদের মহারাজ জিজ্ঞাসা করলেন, আপনার বাবা এই যে গালাগালি করে আর তাস খেলে, এটা জব শুরু করার আগে থেকেই এই স্বভাব ছিল না জব শুরু করার পরে থেকে? বলে না, এটা জব শুরু করার আগে থেকেই করে। তো বলছে তাহলে জবের দোষ হলো কি করে? আর ইস্কন থেকে জপমালা নিয়ে আসলেই যে ইস্কনের ভক্ত হয়ে গেল তা তো নয়, এরকম জপ তো অনেকেই করে না? আর তাছাড়াও সে জব নেওয়ার পরে থেকে তিনি লোককে গালাগালি করে না, গালাগালিটা আগে থেকেই করে, আবার তাসটাও আগে থেকেই খেলে। তো তখন জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনার বাবা যখন জব করে তখন কি লোককে গালাগালি দেয়? বলে না, তখন দেয় না। বলে তখন কি তাস খেলে? বলে না, তখন তাস খেলে না। তো মহারাজ বলছেন, তো ইস্কন থেকে জপমালা নিয়ে এসে তো আপনার বাবা লাভই হয়েছে। ওই সময়টুকু যে জব করে, ওই সময়টুকু যদি জব না করতো কি করতো? তাস খেলতো, আপনার লোককে গালাগালি দিত। তাহলে এই জপমালা নিয়ে এসে অন্তত ওইটুকু সময় তো বিরত আছে, এই কার্য থেকে বিরত আছে। তার লাভ হয়েছে না ওগুলো ক্ষতি হয়েছে? কি বুঝলেন? লাভ হয়েছে। তাই এইরকম দেখবেন আমরা এই জগতে আছি, আমরা তো কেউ ভক্তি জীবনে ছিলাম না, আমরা খারাপ স্বভাবের মধ্যেই কম বেশি সবাই ছিলাম, তাই নয়? এখন তার মধ্যেও যে যতটুকু ভক্তি করছি, এইটুকু যদি ভক্তি না করতাম কার মধ্যে যুক্ত থাকতাম? খারাপ কাজের মধ্যে যুক্ত থাকতাম। তাহলে আমার আগের চেয়ে উন্নতি হয়েছে না মানে অবনতি হয়েছে? তাহলে আমাদের এটা দেখতে হবে, ওই ব্যক্তিটা এই যে যতটুকু ভক্তি করছে এইটুকু না করলে ওই ব্যক্তিটা ওই সময়টুকু খারাপ কাজে নষ্ট করতে হবে। তাহলে সেই ব্যক্তি প্রশংসনীয় না নিন্দনীয়? তাহলে এইভাবে আমাদের দেখে তার প্রশংসা করতে হবে। হ্যাঁ, প্রশংসা। সেই জন্য আমরা যখন আমাদের এই মুখ দিয়ে সাধুদের প্রশংসা করব, তখন অন্যের নিন্দা থেকে আমরা মুক্ত হতে পারবো। বুঝতে পারছেন? তো আমাদের একজন মহারাজ তিনি উল্লেখ করেছেন, এই যে বৈষ্ণব নিন্দাটা উনি বলেছেন, বৈষ্ণব নিন্দা আর বৈষ্ণবের গুণ মহিমা কীর্তন, এটা কি বলছে? দেখবেন একজন বিষ পান করে মুখ দিয়ে, বিষটা পান করলে তার কি হতে পারে? মৃত্যু হতে পারে। আর ওই মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য ওকে কি করতে হবে? যে মুখ দিয়ে বিষ খেয়েছে ওই মুখ দিয়ে ওষুধ খাওয়াতে হবে, তাই না? তাই আমরা বৈষ্ণবদের নিন্দা কি দিয়ে করি? মুখ দিয়ে করি। তা এটা হচ্ছে জীবন ধ্বংসিনী বিষের মতো। আবার ওইখান থেকে মুক্ত হতে গেলে ওই মুখ দিয়ে কি করতে হবে? বৈষ্ণবদের গুণকীর্তন করতে হবে। তার মধ্যে কি কি গুণ আছে দেখতে হবে, দেখে সেই গুণটা কীর্তন করতে হবে। তাহলে আমরা এইভাবে বৈষ্ণব নিন্দা থেকে মুক্ত হতে পারি। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে, চৈতন্য মহাপ্রভু তিনি এই যে কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য এই জগতে এসেছেন, কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য এসেছেন। মহাপ্রভু কাকে প্রেম দান করেন? বলছে পাপী তাপী যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মনে। এইভাবে আমরা দেখতে পারি আচার্যগণ বলছেন যে পাপী, যারা পাপী ব্যক্তি তারা মহাপ্রভু প্রেম দেন, কিন্তু বৈষ্ণব অপরাধী ব্যক্তিকে কৃষ্ণ প্রেম দান করেন না। তার প্রমাণ স্বয়ং আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভুর মা। হ্যাঁ, একবার মহাপ্রভু তিনি
সন্ন্যাস নিয়ে চলে যাবেন তার আগে সব ভক্তদের ডেকে ডেকে প্রেম দান করছেন। তো সব ভক্তরা প্রেম পেয়েছেন। এবার সতী মাতা ওখানে আছেন, কিন্তু কথা বলে বাইরে যাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সব ভক্তরা দেখছেন যে সবাইকে প্রেম দিচ্ছেন, কিন্তু মহাপ্রভুর ছোট্ট নিজজন, যার গর্ভে মহাপ্রভু 10 মাস 10 দিন অবস্থান করেছিলেন, সে নিজের মাকে প্রেম দিচ্ছেন। তা জিজ্ঞাসা করলেন, মহাপ্রভু আপনি তো সবাইকে প্রেম দান করছেন, আপনার নিজের মা যার গর্ভে আপনি 10 মাস 10 দিন ছিলেন তাকে প্রেম দেবেন না? বলেন মা প্রেম পাবে না। কেন? মা বৈষ্ণব চরণে অপরাধ করেছে। কি অপরাধ ছিল না? মহাপ্রভুর দাদা বিশ্বরূপ প্রতিদিন তিনি অদ্বৈত আচার্য প্রভুর কাছে ভাগবত কথা শুনতে যেতেন। শুনতে শুনতে তার সংসারের প্রতি বৈরাগ্য আসে। এটা দেখে, সংসারে উদাসীন দেখে, দেখবেন আপনাদের পরিবারেও যদি কোনো আপনার ইয়ং ছেলে থাকে, দেখছেন সংসারের প্রতি উদাসীন, তখন আপনারা সংসারে মতি আনার জন্য কি চিন্তা করেন? পিতামাতা দিয়ে দিতে হবে, বিয়ে থা দিলে সংসারে মতি আসবে, তাই না? এরকম উদাসীন দেখে সচী মাতা আর জগন্নাথ মিশ্র চিন্তা করলেন যে ছেলে যত বড় হচ্ছে আর দিন দিন সংসারের প্রতি উদাসীন হয়ে যাচ্ছে, তাহলে ছেলেকে সংসারে মতি ফেরানোর জন্য বিবাহ দিতে হবে। এই দুইজন আলোচনা করছেন, আর বিশ্বরূপ ওটা শুনে নিয়েছেন। কিন্তু বিশ্বরূপ তো সে সংসারে বৈরাগ্য এসেছে, বিবাহ করবে না। তো বিশ্বরূপ চিন্তা করলেন, আমি যদি বাড়ি থাকি, আমার ইচ্ছা না থাকলেও মা জোর জার করে মা বাবার বিবাহ দিয়ে দিবে, কিন্তু আমি তো বিবাহ করবো না। তাই তিনি কি করলেন? সন্ন্যাস নিয়ে গৃহ ত্যাগ করলেন। তখন সতী মাতা মনে মনে চিন্তা করলেন, এই অদ্বৈত আচার্য, ওর কাছে আমার ছেলে প্রতিদিন যায়, যুক্তি দিয়ে আমার ছেলেকে সংসার থেকে বার করে দিয়েছে। এ অদ্বৈত নয়, এ দ্বৈত। খালি এই মন্তব্যটুকু তিনি করেছিলেন। এইটাই অদ্বৈত আচার্য প্রভুর চরণে অপরাধ হয়েছিল। তাই মহাপ্রভু বলছেন যে না, আমার মা প্রেম পাবে না। তখন সব ভক্তরা জিজ্ঞাসা করলেন, তাহলে কি উপায়? বলছেন অদ্বৈত আচার্য প্রভুর চরণ ধুলি যদি মা অভিষিক্ত হতে পারে, তার চরণে ক্ষমা চাইতে পারে, তাহলে মা প্রেম পাবে। কিন্তু অদ্বৈত আচার্য প্রভু সতী মাতাকে মাতৃজ্ঞানে ভক্তি করতেন, মায়ের মতো। এখন বলুন, কোন সন্তান তার মাকে চরণ ধুলি দিবে? চাইলে দিবে কি? না। তাই সব ভক্তদের অনুরোধে মহাপ্রভু কি করলেন? সেখানে মহা হরিনাম সংকীর্তনের আয়োজন করলেন। আর এইভাবে মহা হরিনাম সংকীর্তনে অদ্বৈত আচার্য প্রভু নৃত্য করতে থাকলেন। নৃত্য করতে 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 তার হৃদয়ে যখন কৃষ্ণ প্রেম আসলো, হা কৃষ্ণ করতে করতে গড়াগড়ি দিয়ে মূর্ছা হয়ে তিনি অচেতন হয়ে পড়লেন। তখন মহাপ্রভু তিনি ইঙ্গিত করলেন, মা এই সুযোগ। মা এই সুযোগ। তখন ইঙ্গিত পেয়ে সচী মাতা গিয়ে অদ্বৈত আচার্য প্রভুর চরণ ধুলি নিয়ে তিনি মাথায় অভিষিক্ত হলেন। তখন তার অপরাধ মুক্ত হলো। তখন মহাপ্রভু তাকে প্রেম দান করলেন। এইভাবে দেখুন বৈষ্ণব অপরাধটা কত গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা যারা ভগবত ভক্তি জীবনে উন্নতি সাধন করতে চাই, তাহলে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। কিসে? যাতে বৈষ্ণব চরণে কোনো অপরাধ না, আমরা যেন কোনো বৈষ্ণবদের নিন্দা না করি। আর দ্বিতীয় অপরাধ কি? শিব ব্রহ্মাদি দেবতাদের নাম ভগবানের নামে সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। 2 নম্বর অপরাধ। এই যে ভগবান কৃষ্ণ, তিনি হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হচ্ছেন অনাদির আদি গোবিন্দ। আর এই শিব ব্রহ্মা এরা কারা? এরা হচ্ছে ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ।
এই জগতে শিব ব্রহ্মা যা কার্য সাধিত করছেন এসব ভগবানের নির্দেশেই করছেন। তাই ভক্তিবিনোদ ঠাকুর তিনি তার ভজনে উল্লেখ করলেন, তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন। এই যে ব্রহ্মা সৃষ্টি করছে কার ইচ্ছায়? ভগবানের ইচ্ছায়। তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন। বিষ্ণু পালন করছে কার ইচ্ছায়? ভগবান কৃষ্ণের ইচ্ছায়। তব ইচ্ছা মতে শিব করেন সংহার। শিব সংহার করছে কার ইচ্ছায়? ভগবানের ইচ্ছায়। তব ইচ্ছা মতে মায়া সিজে কারাগার। সবকিছু তারা ভগবানের নির্দেশে করছে। তাই এই শিব ব্রহ্মাদি দেবতারা আছে ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ বলা হয়। যেমন আমার এই হাত শরীর থেকে স্বতন্ত্র, কি বলছেন? এই হাতটা শরীর থেকে স্বতন্ত্র না, স্বতন্ত্র নয়। আপনাকে কিছু দিতে চাইলে শরীরের অনুমোদন ব্যতি রেখে আপনার কিছু হাত দিতে পারবে না। শরীর অনুমোদন করলেই হাত দিতে পারবে। হ্যাঁ, এ স্বতন্ত্র নয়। এবং এই হাত কি শরীর? এ স্বতন্ত্র নয়, হাত শরীরও নয়। হাত হচ্ছে শরীরের অঙ্গ। এইরকম এই দেব দেবতারা ভগবান নয়, আবার ভগবান থেকে স্বতন্ত্রও নয়, আলাদাও নয়। হ্যাঁ, আমরা এটা বুঝতে পারি না। তাই এই যে শিব শিব, কালী কালী, দুর্গা দুর্গা আর এই হরে কৃষ্ণ মহামন্ত্র এক নয়। এই হরিনাম হচ্ছে নিত্য বস্তু। এই হরিনাম করলে নিত্য ফল হবে, ভগবত ধামে যাবে। হ্যাঁ, যারা ভগবত, অনেক সময় অনেকেই আমরা এরকম মনে করি তুমি যার আরাধনা করো সব একই, এরকম বলে না অনেকেই। আবার এরকম একটা থিওরি বলে যত মত তত পথ, বলে না? এর অর্থ কি? মানে তুমি যা, ওরা ব্যাখ্যা করে তুমি যা করো সব এক জায়গায় যাবে। এখানে কি বলা হলো যত মত এক পথ, না বললো যত মত তত পথ? কি বলেছেন? যদি যত মত তত পথ হয়, এখানে বলা হয়নি যত মত এক পথ। মানে আপনি যে পথ অনুসরণ করবেন সেই পথের সেই গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাবেন। এই কথা কোথাকার কথা? এটা গীতারই কথা। গীতায় কোন শ্লোক এটা আছে বলুন তো? জানতি দেবব্রতা দেবান, পিতৃ জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতেজা, মজ্জাজি অপিমাম। ভগবান এখানে স্পষ্ট বললেন যারা দেবতার উপাসনা করবে কোথায় যাবে? ভগবান বললেন যারা দেবতার উপাসনা করলো সে আমার লোকে আসবে বলেছে? সে দেবলোকে যাবে, স্বর্গে যাবে। পিতৃপুরুষের উপাসনা করলে পিতৃলোকে যাবে, জনলোক। জনলোক হচ্ছে পিতৃলোক। আর ভূত প্রেতের উপাসনা করলে ভূত লোকে যাবে। আর যিনি আমার উপাসনা করবে তিনি আমার লোকে যাবেন। আর এই দেবলোক, পিতৃলোক, ভূতলোক আর ভগবত ধামের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, ভগবত ধামে গেলে আর এই জগতে ফিরে আসতে হবে, আর এইসব লোকে গেলে আবার আপনাকে ফিরে আসতে হবে। তাই এটা আমাদের কখনো মনে করা উচিত নয়। যেমন প্রপাত একটা উদাহরণ দিয়েছে, আপনাদের এখানে সবচেয়ে কাছে স্টেশন কোনটা? গোপালনগর। গোপালনগর থেকে বনগাঁর ভাড়া কত? 5 টাকা। গোপালনগর থেকে আপনার মাঝের গ্রাম না শেষ বাদ দেন, মাঝের গ্রামের ভাড়া কত? 5 টাকা। গোপালনগর থেকে 5 টাকা দিয়ে আপনি মাঝের গ্রামের টিকিট কেটে বনগাঁয় যেতে পারবেন? একই টিকিটের মূল্য, কিন্তু ওই টিকিট দিয়ে আপনি বনগাঁয় যে গন্তব্যস্থলের টিকিট কাটবেন সেই গন্তব্যস্থলে গিয়ে আপনি পৌঁছাতে পারবেন। প্রপাতের উদাহরণ দিয়েছেন। তাই এটা আমাদের কখনো মনে করা উচিত না যে আমি যার উপাসনা করব সব একই, সব এক নয়। এই শিক্ষা একবার মহাপ্রভু তিনি খণ্ডন করেছিলেন। মহাপ্রভু তখন ছোট্ট ছিলেন, 5 বছর বয়স। তো মুরারি গুপ্ত মহাপ্রভুর একজন ভক্ত,
মহাপ্রভুর বাড়ির পেছনেই বাড়ি মুরারি গুপ্তের সিপা। তো এই মুরারি গুপ্ত তিনি তার বৃত্তিতে ছিল তিনি বৈদ্য কবিরাজ। তো প্রতিদিন মহাপ্রভু ওই মুরারি গুপ্তের কাছে যেতেন। তো দেখবেন অনেক সময় কি হয়, অনেক বয়স্ক লোকের সঙ্গে বাচ্চাদের বন্ধুর মতো আচরণ হয় না। এই মুরারি গুপ্তের সঙ্গে মহাপ্রভুর যে ভাব ছিল বন্ধুর মতো, অনেক তারা কথোপকথন করতেন। এবার একদিন মহাপ্রভুকে মুরারি গুপ্ত বলছে যে নিমাই সব এক। তো মহাপ্রভু বলছে না না না, সব এক নয়। তো ও মহাপ্রভু যত বলে আর মুরারি গুপ্ত না না নিমাই সব এক। এখন মহাপ্রভু তো ছোট, কি করে বোঝাবে ওকে, বোঝাতে পারছে না সেরকম। তো মহাপ্রভু কিচ্ছু বলেনি, বাড়ি ফিরে এসছে। একদিন মুরারি গুপ্ত মহাপ্রভুর বাড়িতে গেছেন, তখন সচী মাতা কিছু নাড়ু মোয়া মুরকি, দেখবেন আগেকার দিনে সব আতিথ্য ছিল, কেউ কারো বাড়িতে আসলে কিছু না খেয়ে যেতে দিত না। তো খেতে দিয়েছে, মুরারি গুপ্ত খাচ্ছে। তখন নিমাই বাড়ি ছিল না, তা খাচ্ছে। তো নিমাই কোথায় ছিল, দৌড়িয়ে এসে প্যান্টটা খুলে ওই খাবারের উপরে পেচ্ছাপ করে দিয়েছে। এই নিমাই তখন ওই মুরারি গুপ্ত বলছে, নিমাই কি করলে? বলছে কেন, সব এক খাও, তোমারই তো থিওরি সব এক। কি বোঝা গেল, সব এক? সব এক নয়। মহাপ্রভু এখানে শিক্ষা দেবেন সব এক না। আমরা যেন সব এক না করে গুলে ফেলি, এক করে যেন গুলে না ফেলি। সব এক নয়, এটা মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছে। তাই এই দেব দেবতার আরাধনা করা আর ভগবানের আরাধনা করা এক নয়। হ্যাঁ, আবার এই দেবতারা ভগবান থেকে আলাদাও নয়। দেব দেবতারা কারা? ভগবানের অংশ। আর যারা ভগবানের আরাধনা করেন, ভগবানের আরাধনার মাধ্যমে তারা জানেন অটোমেটিক তারা প্রতিদিন এই ভগবানের আরাধনার মাধ্যমে দেবতার আরাধনা করছেন। আলাদা করে আর দেবতাদের আরাধনা করার তাদের দরকার নেই। অনেকে মনে করে যে কৃষ্ণ ভক্তরা দেবতাদের সম্মান করে না। এটা নয়। সম্মান কিভাবে করতে আমরা জানি না। আজ বর্তমান মানুষ দেব দেবতার পূজা করছেন। এই দেব দেবতারা ভগবানের ভক্ত, আর দেব দেবতার পূজা তারা একটা আয়োজন করে মাকে ডিস্কো গান শোনাচ্ছে, আর মায়ের সামনে মদ খেয়ে এসে নাচছে। আচ্ছা বলুন, কোন মায়ের সামনে এসে ছেলে যদি মদ খেয়ে এসে নাচে, মা খুশি? হ্যাঁ কি না? খুশি? তাহলে আপনি মা কালীর সামনে গিয়ে মদ খেয়ে আপনি নাচছেন, কি করে মা খুশি? আর আমরা মনে করছি আমরা মা কালীকে খুব সম্মান দিই। সম্মান কি করে দিতে হয় আমরা জানি না। তাই চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা আছে, মূলে সিঞ্চিলে জল, শাখা পল্লবাদী পায় বল। যেমন আপনি আজকে দুপুর বেলায় একটা গাছ কোথা থেকে তুলে নিয়ে এই জায়গায় রোপণ করবেন, জল না দিয়ে কালকে দুপুর বেলায় যখন দেখবেন, তখন কি দেখবেন, পাতাগুলো আউড়িয়ে গেছে, তাই না, শুকিয়ে গেছে। ওই পাতাগুলোকে সতেজ করতে গেলে পাতায় জল দেবেন না গোড়ায় জল দেবেন? কেন, শুকিয়ে গেছে তো পাতা, জলটা কোথায় দিতে হবে? গোড়ায়। তা এই দেব দেবতারা হচ্ছে ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ, শাখা পোশাখা। তাই বললেন যে যখন মূলে জল সিঞ্চন করা হয়, শাখা পল্লবাদী যেমন বল পায়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল হচ্ছেন পরমেশ্বর ভগবান। তার আরাধনা করলে এই দেব দেবতারা অটোমেটিক খুশি, আলাদা করে তাদের খুশি করার দরকার হয় না। যেমন আর একটা উদাহরণ দিয়েছেন, আমাদের এই শরীরে দেখবেন পরিচালনার জন্য আমরা হাত পা চোখ মুখ নাক এই অঙ্গ প্রত্যঙ্গ সাহায্য করছে। হরে কৃষ্ণ। সবাই দিকে তাকান, ওইদিকে না। আমাদের শরীরকে যে সাহায্য করছে কে? অঙ্গ প্রত্যঙ্গ না, হাত পা চোখ মুখ নাক। তার মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম কে করে বলে? কোন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে বেশি কে পরিশ্রম করে? পা। সারা শরীরকে বহন করে নিয়ে বেড়ায়। বলুন তো কে কয়দিন পাকে খেতে দেন? কেউ পাকে খেতে দেন? আলাদা করে পাকে খেতে দেওয়ার দরকার নেই।
না উদর মূল কেন্দ্র। উদরকে খাদ্য দিলে হাত পা চোখ মুখ নাক সবাই খুশি, কিন্তু যদি উদরকে খাদ্য না দিয়ে আপনি চিন্তা করেন পা সারা শরীরকে বহন করে নিয়ে বেড়াচ্ছে, বেশি পরিশ্রম করছে, আর উদর মাঝখানে খালি বসে বসে একে খাবার দেবো না পাকে খাবার দেবো, পা খুশি না। ঠিক এরকম দেব দেবতারা কাদের প্রতি খুশি? প্রকৃতপক্ষে যারা ভগবানের ভক্ত, এই দেব দেবতারা তাদের প্রতি খুশি। তার প্রমাণ কি? অনেক প্রমাণ আছে, একটা প্রমাণ বলছি। আমরা ভরত মহারাজের নাম শ্রবণ করেছি। এই ভরত মহারাজ সারা শশাগরা পৃথিবীর রাজা ছিলেন। তিনি তার রাজ্য পরিত্যাগ করে বনে গিয়েছিলেন ভগবানের আরাধনা করার জন্য। আরাধনা করতে করতে একটু ভুলবশত তিনি একটা হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে তিনি মৃত্যুর সময় হরিণের কথা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করেছিলেন। পরের জীবনে তিনি হরিণ দেহ প্রাপ্ত হয়েছিলেন। তারপরের জীবনে তিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেন। আর এই 3 জীবনের কথা তার মনে ছিল। তখন যখন ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেন, তখন তিনি চিন্তা করলেন আমি বিগত 2 জীবন নষ্ট করেছি, এই জীবন আর আমি নষ্ট করব না। কিভাবে নষ্ট করেছিলাম? একটা সামান্য হরিণ শিশুর প্রতি। তাই এমন ভাবে আমি চলবো যাতে আমিও কারোর প্রতি আসক্ত না হই, আর কেউ যাতে আমার প্রতিও আসক্ত না হয়। তাই তিনি কারোর সঙ্গে কথাবার্তা বলতেন না। তখন আত্মীয় স্বজন মনে করেছিল এ পাগল, বধির। তাই তার নাম দিলেন জড় ভরত। জড় যেমন কথা বলে না, ও এরকম কথা। কিন্তু পাগল আর ছাগল হও, যাই হোক, বাড়িতে খেলে কিছু কাজ করতেই হবে, হ্যাঁ কি না? তাই তার একটা বাড়িতে কাজ ছিল ধান ক্ষেত পাহারা দেওয়া। আগেকার দিনে শুকর হাতির উপদ্রব ছিল, ধান ক্ষেত পাহারা দিতে হতো। তখন উনি ওইরকম প্রতিদিন গিয়ে ধান ক্ষেত পাহারা দিতেন। এরকম এই কাজ করতে করতে এক সময় আমাবস্যার দিন আসলো। আর এই আমাবস্যার দিনে ডাকাতেরা জঙ্গলে তারা কালীর পূজা ওরা সবসময় করতেন, কিন্তু ওই ভদ্রকালীর পূজা করতেন। আমাবস্যার দিনে তারা চিন্তা করলেন একটা নরবলি দেবেন। তার জন্য একটা মানুষ ধরেও নিয়ে এসছেন। তো যে মানুষটাকে ধরে নিয়েছেন কোনোভাবে ও পালিয়ে গেছে। তো যখন ওই সর্দার জানতে পেরেছেন, ওর অন্যান্য যে সহপাঠী ছিল তাদেরকে ডেকে নিয়ে আলোচনা করে বলছে যে লোক পালিয়ে গেল যে করে হোক ধরে আনতে হবে, কারণ আজকে আমরা মার কাছে নরবলি দেবই। যদি ধরে না নিয়ে আসতে পারো তোমাদের মধ্যে একজনকে বলি দেওয়া হবে। এবার ওরা প্রাণ ভয় খুঁজছে, আর যে পালিয়ে গেছে কেউ ধরে পাওয়া যায়? ওকেও পাওয়া যাচ্ছে না। তো খুঁজতে খুঁজতে দেখছে এই ভরত মহারাজ ধান ক্ষেত পাহারা দিচ্ছে। আর তো বদি কথাবার্তা কিছু সময় বলে না, ওকে ধরে নিয়ে চলে গেছে, উনিও চলে গেছেন। এবার চান টান করিয়ে সুন্দর বস্ত্র পরিয়ে রাত 12টার সময় মা কালীর পূজা দিয়েছেন। পূজা শেষে হাঁড়ি কাটে ফেলে বলি দেবেন। মাথায় যখন খড়গ তুলেছেন, তখন ওই ভদ্রকালীর বিগ্রহ ফেটে চুরচুর হয়ে পড়ে গেছে, আর ভদ্রকালী রূপ ধারণ করেছেন। করে ওই খড়গ কেড়ে নিয়ে সব ডাকাতদেরকে ওখানে সংহার করেছে, আর ভরত মহারাজ রক্ষা করে ছেড়ে দিয়েছেন। এখন প্রশ্ন, এই ডাকাতেরা কার ভক্ত? কালীর ভক্ত। আর ভরত মহারাজ কার ভক্ত? তাহলে মা কালী কাকে রক্ষা করলেন? কার প্রতি সন্তুষ্ট বেশি? এটা কিন্তু আমরা জানি না অনেকেই। এটা ভাগবতমে আপনারা পড়বেন, ভাগবতমে রয়েছে এই কাহিনী। এটা ভাগবতমের কাহিনী। কিন্তু আসলে দেব দেবতারা যারা ভগবানের আরাধনা করেন তাদের প্রতি বেশি সন্তুষ্ট, কিন্তু আমরা এই জগতের মানুষ ওটা জানি না। এই জন্য যারা ভক্ত তারা কিন্তু দেব দেবীদের সম্মান করে না, এটা নয়। তারাই যথার্থ সম্মান করছে দেব দেবীদেরকে। নাহলে দেব দেবীদের প্রতি ভক্ত মানে ভক্তদের প্রতি দেব দেবতারা কি করে খুশি হন? সেই জন্য আমাদের সুন্দরভাবে সেটা উপলব্ধি করতে হবে। আমরা যেন কখনো দেব দেবতাদেরকে ভগবানের সমান বলে কেউ ব্যাখ্যা না করি,
আবার ভগবান থেকে স্বতন্ত্রও নয়। যারা দেবতাদের আরাধনা করেন, দেবতারা যদি আপনাকে কিছু তার জন্য বিনিময় দিতে চান, ভগবানের অনুমোদন না হলে স্বতন্ত্রভাবে এই দেব দেবতারা কিছু আপনাকে দিতে পারবে না। হ্যাঁ, যেমন একটা উদাহরণ, আপনার একটা বাড়ি দরকার, আপনি অ্যাপ্লাই করবেন কার কাছে? আপনার পঞ্চায়েতের কাছে না নরেন্দ্র মোদীর কাছে? পঞ্চায়েতের কাছে। তো ওই পঞ্চায়েত যখন আপনাকে বাড়িটা দেবে, ও কি নিজের থেকে দেবে, নিজের দেবে, না ওই নরেন্দ্র মোদী দিয়েছে সেটা দিবে? কোনটা দিবে? ওর অনুমোদন ছাড়া আপনাকে কিছু দিতে হবে, কিন্তু আপনি দরখাস্ত করছেন পঞ্চায়েতের কাছে। আপনি দেখছেন পঞ্চায়েত দিচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি ও নয়, ও সরকারের অনুমোদন ছাড়া ও কাউকে কিছুই দিতে পারবে না। ঠিক এই দেব দেবতারা এইরকম, এই জগতে আমাদের যা কিছু প্রয়োজনীয় দিচ্ছেন, এটা ভগবানের অনুমোদন ছাড়া কিছু দিতে পারবে না। হ্যাঁ, এই হচ্ছে দ্বিতীয় অপরাধ। কি? শিব ব্রহ্মাদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা অপরাধ। তৃতীয় অপরাধ হচ্ছে গুরুদেবকে অবজ্ঞা করা। গুরুদেবের নির্দেশ পালন না করাটাই হচ্ছে গুরু অবজ্ঞা। তাই আমাদের সবসময় যখন আমরা সদ্গুরু গ্রহণ করব, তাই সদ্গুরুর নির্দেশ যথাযথভাবে পালন করার জন্য আমাদের যত্নবান হতে হবে। তৃতীয় হচ্ছে চতুর্থ, বৈদিক শাস্ত্র তার অনুগামী শাস্ত্রের নিন্দা করা। এই যে বৈদিক শাস্ত্র আর অনুগামী শাস্ত্র কিরকম না, যেমন অনেক আমাদের তো বৈদিক শাস্ত্রে অনেক পুরাণ, তারপরে বেদ, উপনিষদ, অনেক শাস্ত্র আছে। আমাদের কি সেই যোগ্যতা আছে যে আমরা সব শাস্ত্র নিয়ে এসে পড়বো? কিন্তু আমাদের জন্য কোনটা উপযুক্ত, তাই আচার্যগণ কি করেছেন, সেই সমস্ত শাস্ত্র থেকে প্রমাণ দিয়ে দিয়ে কোন ছোট্ট একটা বই তৈরি করেছেন, যেটাকে বলা হয় তার অনুগামী শাস্ত্র। যেমন এই নামট্ট পরিচয়। এই যে নামট্ট পরিচয়, এইখানে যা যা তত্ত্ব আছে, সব তত্ত্ব কোন মহাজনগণ অথবা কোন শাস্ত্র থেকে নেওয়া হয়েছে সেটা প্রমাণ দেওয়া আছে। এটা হচ্ছে বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্র। বোঝা গেল? এখন এখানে কোন একটা নির্দেশ আছে, যেমন এই নামট্টের মধ্যে আছে যে আমাদের এই ভগবত ভক্তিতে প্রত্যেকের চেষ্টা করা উচিত 4টা নিয়ম পালন করা। অনেকে বলবে, ও এটা ইসকনের বানানো বই, এ বানানো নিয়ম। তাহলে আপনি কি করলেন? এই বইটার কি করলেন? নিন্দা করলেন। এটা অপরাধ। এই যে 4টা নিয়ম আমাদের যে পালন করতে হবে, এটা শাস্ত্রে রয়েছে। কোন শাস্ত্রে? ভাগবতে। আমরা তো সবাই জানি ধর্মের 4টি স্তম্ভ। সবাই জানেন তো ধর্মের কয়টা স্তম্ভ? 4টা। কি কি? সত্য, তপ, শৌচ, দয়া। এই 4টা হচ্ছে ধর্মের স্তম্ভ। প্রত্যেকটা জিনিসের বিপরীত আছে। এখন দিনের বিপরীত আছে কি নেই? রাত। তাহলে ধর্মের বিপরীত কি? অধর্ম। আচ্ছা বলুন, এই দিনের যে আলো আর রাত্রের অন্ধকার দুটো এক জায়গায় থাকতে পারে? তাহলে আপনারা কি মনে করেন, ধর্ম আর অধর্ম এক জায়গায় থাকতে পারে না? তাহলে ধর্ম করতে গেলে অধর্ম থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আর যারা অধর্মের মধ্যে আছে, তাদের মধ্যে ধর্ম আসতে পারে না। আপনি রাত্রেবেলায় অন্ধকারে কখনো সূর্যকে খুঁজে পাবেন না। এইরকম ভাবে আমাদের, তাই মহাপ্রভু এই শিক্ষা আমাদের দিয়েছেন, 2 কবু এক রয়ে না থাই। দুটো জিনিস এক জায়গায় থাকে না। তাহলে যারা ধর্ম করবে, ধর্মের 4টা স্তম্ভকে রক্ষা করবে, আর অধর্ম থেকে মুক্ত হতে পারলেই ধর্মের 4টা স্তম্ভ রক্ষা হয়। আর অধর্মের 4টা স্তম্ভ কি?
ভাগবতমের প্রথম স্কন্ধের 17 অধ্যায়ের 37 নম্বর শ্লোকে রয়েছে, অভ্যর্থিত তদা তস্ময় স্থানানি কলয়ে দধৌ দুত্তং পানং স্ত্রিয় শুন যত্র অধর্মস্য চতুর্বিধ। কলির কাছে প্রার্থনা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ কলিকে 4টা স্থান দিলেন। যত্র অধর্মস্য চতুর্বিধ, চতুর্বিধ মানে কি? চতুর্বিধ কথার অর্থ কি? 4 প্রকার। চতুর্বিধ, যত্র অধর্মস্য, যেখানে এই অধর্ম আছে 4 প্রকার। বুঝতে পারছেন? কি কি? দুত্তং, দ্রুত ক্রিয়া, তাস পাশা, জুয়া খেলা। পানং, নেশা, পানং কথার অর্থ হচ্ছে নেশা, পান করা, নেশা, নেশা পান। স্ত্রীয়, স্ত্রীয় মানে অবৈধ মেলামেশা, শুন মানে জীব হত্যা। এই 4টা হচ্ছে অধর্ম। তাহলে যারা ধর্ম করবে তারা কি করবে? এই 4টা অধর্ম থেকে বিরত থাকবে, না এই 4টা অধর্ম করবে, বিরত থাকবে। তো অনেক সময় যখন এই নামট্ট পরিচয় বা ইসকন ভক্তরা এটা গিয়ে লোকের কাছে প্রকাশ করছেন, অনেকেই এরকম মন্তব্য করে থাকে, দেখবেন বলে না, ওরা এই নিয়মটা আমরা কোনোদিন শুনি নাই, এই ইসকন ভক্তরাই খালি এটা বলে। ও ইসকনের বইয়ে আছে, তো ইসকনের বানানো মত, বলে না? হ্যাঁ কি না? তো যদি কোন শাস্ত্রে প্রমাণ থাকছে, সেটা শাস্ত্র থেকে বলা হয়েছে, ওটা কোনো কারোর ব্যক্তিগত মত নয়, শাস্ত্রের মত। তাই সেটা হচ্ছে অনুগামী শাস্ত্র। কেউ যদি মনোকল্পিত ভাবে কোন গ্রন্থ রচনা করে তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেই গ্রন্থে যদি শাস্ত্রের প্রমাণ দিয়ে কোন শাস্ত্র তৈরি করা হয়, সেটাকে বলা হয় অনুগামী শাস্ত্র। তাহলে এই জন্য আমরা যেন বৈদিক শাস্ত্র তার অনুগামী শাস্ত্রের নিন্দা না করি। এই যে শাস্ত্র, শাস্ত্র কথার অর্থ কি? যিনি শাসন করে ত্রাণ করেন। দেখুন তো, একটা বাবা মা তার সন্তানকে কিভাবে মানুষ করে? শাসন করে না, হ্যাঁ কি না? তাহলে এই শাস্ত্র আমাদের, আমরা কিভাবে তাদেরকে গ্রহণ করব? কার মতো গ্রহণ করব? পিতা মাতার মতো, সন্তানের মতো না, পিতা মাতার মতো। ইনি আমাদের শাসন করে ত্রাণ করছেন, জড় জগতের বন্ধন থেকে মুক্ত করবেন। এই শাস্ত্র স্বয়ং পরমেশ্বর ভগবান। তাই আমরা পড়ি না, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্রাণ। ভগবান কৃষ্ণ শাস্ত্র রূপে তিনি জগতে প্রকটিত হয়ে আমাদেরকে ত্রাণ করছেন। এই যে শ্রীমদ ভাগবতম, এটা হচ্ছে অমল পুরাণ। এই অমল পুরাণ শ্রীমদ ভাগবতম কখন জগতে প্রকাশিত হয়েছে? আর এই অমল পুরাণ শ্রীমদ ভাগবতমটা কি? এই অমল পুরাণ শ্রীমদ ভাগবতম স্বয়ং ভগবান কৃষ্ণ স্বধাম অপগতে ধর্ম জ্ঞান আদিবি সহ কলৌ নষ্ট দৃশ্যামেশ পুরাণ অর্ক অধুনা উদিত। কৃষ্ণ স্বধাম অপগতে, কৃষ্ণ যখন তার ধামে তিনি প্রত্যাবর্তন করলেন, কিভাবে প্রত্যাবর্তন করলেন? ধর্ম জ্ঞান আদিভি সহ। কি কি নিয়ে গেলেন? ধর্ম নিয়ে চলে গেলেন, জ্ঞানও নিয়ে চলে গেলেন, আর আদি মানে অন্য অন্য অনেক কিছু নিয়ে গেলেন। তখন কৃষ্ণকে কার সঙ্গে তুলনা করে? কৃষ্ণ সূর্য সম। তো যখন সূর্য পশ্চিমে অস্ত যায়, তখন জগতে কি আসে? অন্ধকার। তার ভগবান তার ধামে চলে গেলেন, তখন এই জগতে কি আসলো? অন্ধকার। তা কলি মানে কি? অন্ধকার। তো ভগবান তার ধামে প্রত্যাবর্তন করার পরেই কলিযুগের শুরু হয়ে গেল। অন্ধকারে মানুষের দৃষ্টি থাকে না, দৃষ্টিহীন হয়ে পড়ে, দৃষ্টিহীন হয়ে পড়ে। তা অন্ধকারে আবার দৃষ্টি ফিরিয়ে আনার জন্য লাইট লাগে, তাই না? লাইট জ্বালায় না? তাই ভগবান এই কলিযুগের মানুষের এই অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করবার জন্য তিনি কি আবার কি করলেন? আবার জগতে প্রকাশিত করলেন। কি দিয়ে? কিভাবে? পুরাণ অর্ক।
অধুনা উদিত, এই কলিযুগের মানুষের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্য এই ভাগবত পুরাণ অর্ক রূপে তিনি আবার উদিত হলেন। হ্যাঁ, তাই কলিযুগের মানুষ তারা কিভাবে দৃষ্টি ফিরে পাবে? এই শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে। এই যে শাস্ত্র স্বয়ং ভগবান অভিন্ন, তাই গীতা ভাগবত শাস্ত্রের নিন্দা করা মানে কার নিন্দা করছে? সে বোঝা গেল? ভগবান বোঝা গেল? তাই আমরা যেন কখনো কোন বৈদিক শাস্ত্র তার অনুগামী শাস্ত্রের নিন্দা না করি। কয় অপরাধ? কোন অপরাধ? 4 নম্বর অপরাধ। 5 নম্বর অপরাধ কি? ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। অর্থবাদ আরোপ মানে এই নামের প্রকৃত অর্থ বাদ দিয়ে অর্থ করা, সেটা হচ্ছে অর্থবাদ আরোপ। শ্রীল প্রভুপাদ বলছেন, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা যে কীর্তন করি, এই নামে 3টা শব্দ আছে, হরে, কৃষ্ণ আর রাম। হরে মানে ভগবানের আহ্লাদিনী শক্তি রাধারানী। রাধারানীর এক নাম হচ্ছে হরা। কেন হরা সম্বোধন করা হয় না? তিনি তার যিনি শরণাগত হন, তার মধ্যে যে জড় শক্তি সেটা তিনি হরণ করে তাকে চিন্ময় শক্তি দান করেন, তাই তার নাম হরা। তাই আমরা হরা সম্বন্ধে রাধারানীর শরণাগত হচ্ছি। হে রাধারানী, আমরা তো কৃষ্ণ দাস, সেই কৃষ্ণ সেবায় আমরা যুক্ত হতে পারছি না কেন? আমার মধ্যে জড় শক্তি কাজ করছে। তাই আপনি আমাকে এই জড় শক্তি হরণ করে আমাকে চিন্ময় শক্তি কৃষ্ণ সেবায় আমাকে যুক্ত করুন। এই হরা সম্বন্ধে আমরা রাধারানীর কাছে এরা প্রার্থনা করছি। হরে আর কৃষ্ণ মানে সর্ব আকর্ষক। কৃষ্ণ কথার অর্থ হচ্ছে সর্ব আকর্ষক। দেখবেন ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে আবির্ভূত হয়েছিলেন, দেখুন তো বৃন্দাবনে যখন তিনি লীলা করেছিলেন, বৃন্দাবনের পশু পাখি, কীট পতঙ্গ, বৃক্ষ, তরুলতা সবাই কৃষ্ণের প্রতি আকৃষ্ট ছিল কিনা? হ্যাঁ কিনা? তাই কৃষ্ণ তো সর্ব আকর্ষক। আমি কি কৃষ্ণের প্রতি আকর্ষণ? কৃষ্ণের রূপে আমি আকর্ষিত? আমি আকর্ষিত নই। তাই আমরা কৃষ্ণের শরণাগত কৃষ্ণের কাছে প্রার্থনা করছি, হে কৃষ্ণ, আপনি তো সর্ব আকর্ষক, সবাই আপনার প্রতি আসক্ত, আপনার রূপে আকৃষ্ট, আমি আসক্ত নয়, তাই আপনি আমাকে আকর্ষণ করুন। রাম, রাম মানে হচ্ছে রমতে ইতি রাম, যিনি রমন মানে আনন্দ। তাই আমরা ভগবানের এক নাম হচ্ছে রাম, যে যিনি তার শরণাগত হয় তিনি তাকে আনন্দ দান করেন। তাই আমরা এই রাম সম্বন্ধে ভগবানের কাছে প্রার্থনা করছি, আপনি আমাকে চিন্ময় আনন্দ দান করুন। এইভাবে প্রভুপাদ বলছেন, এই হরিনামের এটাই হচ্ছে প্রকৃত অর্থ। এর যে আর অন্য আলাদা করে অর্থ প্রকাশ করা আমাদের উচিত নয়। দেখবেন অনেকে অনেক রকম অর্থ করে, হ মানে কি, ক মানে কি, ইত্যাদি ইত্যাদি এরকম, তাই না? চৈতন্য চরিতামৃতে আমি দেখেছি, আমার ঠিক পয়ারটা কি সেটাও মনে নেই, তবে একটু বাংলায় অনুবাদটা মনে আছে। এই রকম যারা অর্থ করবে, ওখানে উল্লেখ করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তার মুখ দর্শন নিষিদ্ধ। এখানেও বলছেন যে কি, এটা যারা এরকম অর্থ বাদ দিয়ে, প্রকৃত অর্থ বাদ দিয়ে অর্থ করবে, তারা নামের চরণে অপরাধ করছে। আর ষষ্ঠ অপরাধ কি? ভগবানের নামকে কাল্পনিক বলে মনে করা, কল্পনা প্রসূত। এটা না, ভগবানের এই যে নাম কল্পনা প্রসূত নয়, এটা দিব্য নাম। এই নাম কোথা থেকে এসছে? গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন। এই হরিনামটা এসছে গোলক বৃন্দাবন থেকে। আর মহাপ্রভু এই নামের মহিমা তিনি প্রকাশ করে বললেন, এই নাম
তার মাধ্যমে কি কি হতে পারে। তাই মহাপ্রভু তার শিক্ষাষ্টকমের প্রথম শ্লোকেই তিনি বললেন চেত দর্পণ মার্জনম। আমাদের নাম, আমরা যখন নাম করব আমাদের চেতনা মার্জন হবে। ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বদিবর্ধনম প্রতিপদম পুণ্যমৃতাস্বাদনম। এগুলি ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। তো এই লাস্টেরটা শুধু একটু দেখুন যে পূর্ণ অমৃত আস্বাদনম আনন্দম বদিবর্ধনম। এই হরিনাম করলে আপনার আনন্দ কি হবে? বর্ধিত হবে। দেখেন এই যে নাম, যে দিব্য নাম, এটা কাল্পনিক নয়। এই পার্থক্যটা একটু বোঝেন। দেখবেন আমরা কিন্তু সবাই গান বাজনা শুনতে ভালোবাসি, বাসি না? ভালো লাগে না সবার কাছে? এখন আপনি জাগতিক কোন ফেমাস গান, এখন কোন একটা গান বেরোলো, আপনি প্রথম দিন শুনলে আপনার হৃদয় একদম চমক দিল। ওই গানটা পরপর, একই গান পরপর আপনি 1 মাস শুনবেন, তো ওই গানটা আপনি প্রথম দিন যে শুনেছিলেন, যে আনন্দ আপনাকে দান করেছিল, পরপর ওই একই গান 1 মাস শুনলে 1 মাস পরে ওই গানটা আনন্দ বাড়বে, একই থাকবে না কমবে? ওই দুই মাতাজি বলুন, কমে যাবে, বাড়বে না। দেখো তাহলে এই জগতের গান আপনার প্রথমে যেরকম আপনার চিত্তকে আকর্ষণ করবে, ওই গান, একই গান আপনাকে 1 মাস পরে ওই রকম আকর্ষণ আপনার সেই গানের প্রতি থাকবে না, কমে যাবে। আর হরিনাম আমরা কতদিন থেকে শুনছি? ছোটবেলাকে, আমরা জন্মলগ্ন থেকেই হরিনাম শুনে আসছি। এই হরিনাম যারা আমরা আশ্রয় করব, হরিনাম যারা আমরা কীর্তন শ্রবণ করছি, কি কখনো কেউ মনে করি একই গান আমরা বারবার কি করে কত শুনবো? আর বলি কেউ? এই হরিনাম যত শ্রবণ করবো আনন্দ বাড়বে, কমবে না একই থাকবে? বাড়বে, আনন্দ বাড়তে থাকবে। এখান থেকে কি বোঝা যায়? হ্যাঁ, এটা কি বোঝা যায়? এটা এই নাম কিন্তু কাল্পনিক না, এটা দিব্য নাম, এটা গোলক বৃন্দাবন থেকে এসছে। এটা জড় শব্দ নয়। এই জড় শব্দ আর চিন্ময় শব্দের পার্থক্য হচ্ছে, জড় শব্দ আপনি যত শ্রবণ করবেন আপনার আনন্দ তত কমবে, আর চিন্ময় শব্দ যত শ্রবণ করবেন তত বাড়বে। যেমন গীতার কথা দেখুন, একটা গল্প উপন্যাসের বই আপনি পড়বেন, একবার পড়ে শেষ করলেন, তারপরের বার আবার পড়লেন, তারপরে আবার পড়তে গেলে কি মনে হবে? এই তো গল্পটা একবার পড়ে গেলাম, আবার কি করব? হ্যাঁ কি না? আর গীতা ভাগবতের তো একই কাহিনী রয়েছে। আপনি একবার গীতাটা পড়ে শেষ করবেন, পরে আবার শুরু করবেন, তখন কি মনে হবে? নতুন। যে আমি এটা তো পড়ি নাই আগে, তখন মনে হবে এটা নতুন জিনিস পেলাম। এইটা হচ্ছে এই চিন্ময় শব্দ তরঙ্গ আর জড় শব্দ তরঙ্গের মধ্যে পার্থক্য। তাই আমরা যেন কেউ কখনো মনে না করি যে ভগবানের এই দিব্য নাম কাল্পনিক। সপ্তম অপরাধ কি? নাম বলে পাপ আচরণ করা। তো বেশিরভাগ কিছু তথাকথিত সাধু দেখা যায়, তারা চৈতন্য চরিতামৃতের একটা শ্লোক আছে, এটা খুব সুযোগের সদ্ব্যবহার করে। কিরকম? শ্লোকে একটা আছে, এক কৃষ্ণ নামে যত পাপ ভরে জীবের সাধ্য নাই। তাই তারা চিন্তা করে সারাদিন পাপ করব, আর দিন আনতে একবার হরিনাম করলে সব পাপ, তাই না? বলে না? এদেরকে কি বলে জানেন? এদেরকে বলে অর্ধ কুরকুরির ন্যায়। অর্ধ কুরকুরি বোঝেন? একটা চালাক ব্যক্তি একটা গরু কিনেছে ভাগে, ভাগে গরু কিনে ওর বন্ধুর সঙ্গে এবার ওই গরুটাকে ভাগ করছে। বন্ধু, আমার পেছন দিক আর তোমার ওই সামনের দিক। কেন বলুন তো? ও খুব চালাক, যে ওই যা খাওয়াতে হবে বন্ধু খাওয়াবে, আর আমি খালি পেছন থেকে দুধ নেবো আর গোবর নেবো। কিন্তু এ জানে না যে না খাওয়ালে সব বন্ধ হয়ে যাবে। তো এইরকম কিছু লোক আছে, অর্ধেক যেটা লাভ হবে সেটা নিবে, যেখানে লস হবে ওই
যারা যে ওই শ্লোকটা ওই শ্লোকটা জীবনে অপব্যবহার করে তারা এরকম অর্ধকুরকুর, এদেরকে বলে অর্ধকুরকুর নেই। তো তার আগে বা পরে শ্লোক আর একটা আছে জানেন, কোটি জন্ম নিলে নাম সংকীর্তন তবুও না পায় কৃষ্ণ পদে প্রেমধন। কে যদি কোটি জন্ম হরিনাম সংকীর্তন করবে কৃষ্ণ পদে প্রেমধন। এখন আবার এই দুটো শ্লোক পরস্পর বিরোধী। একটা শ্লোকে বললেন এক কৃষ্ণ নামে সব পাপ হরণ হয়ে যাবে, জীবের সাধ্য নাই তত পাপ করে। আবার আরেকটা শ্লোকে বলছে কোটি জীবন নাম সংকীর্তন নিলেও সে কৃষ্ণ প্রেমধন পাবে না। পরস্পর বিরোধী নাই দুটো শ্লোক। সমাধান কি না, আমরা পাপী অপরাধী, কিন্তু কেউ যদি একবার শুদ্ধভাবে হরিনাম করে তার বিগত সব পাপ মুক্ত হয়ে যাবে, যদি আর পরে কোনো পাপ কর্মে লিপ্ত না হয়। বুঝতে পারছেন? আপনি পাপী অপরাধী, কিন্তু শুদ্ধভাবে একবার হরিনাম করলেন, তারপরে আর কোনো পাপ কর্মে লিপ্ত হলেন না, তার আপনার যে বিগত পাপ সব মুক্ত হয়ে যাবে। কিন্তু কেউ যদি এরকম মনোভাব নিয়ে হরিনাম করে, আমি পাপও করব হরিনামও করব, এরকম কোটি জীবন হরিনাম করলেও সে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে না। একটা উদাহরণ ধরুন, এখন আপনাদের এখানে বন্যা ঢুকে গেছে, ঠিক আছে? এই বাড়ির ওই পেছন দিয়ে বন্যার জল ঢুকছে হু করে, আর এই বাড়ির লোক সবাই কি করছেন, জল ঢুকে যাচ্ছে, এই দরজা দিয়ে সবাই গামলা বালতি নিয়ে এসে জল ছেড়ছে জলটা কমানোর জন্য। বলতো জলটা কমবে কিনা? কেন? ওই দিক দিয়ে তো ঢুকছে, তাহলে জল যে জল ঢুকে গেছে ওইটা কমাতে গেলে আগে কি করতে হবে? ছেঁচতে হবে না আগে বাদ দিতে হবে? যা ঢুকেছে ঢুকেছে, আর পুনরায় যাতে ঢুকতে আর না ঢুকতে পারে, তারপরে আপনি ছেঁচলে জলটা বেরোবে। একদিক দিয়ে ঢুকবে আর একদিক দিয়ে ছেঁচবেন, কাজ হবে কি? ঠিক এইরকম আমাদের হৃদয়ে যা পাপ প্রবেশ করেছে, এই যে হরিনাম করে ছেঁচার আগে আমাদের ভেতরে যাতে আর পাপ প্রবেশ না করে, কি করতে হবে? সেজন্য পাপ কর্ম বন্ধ করতে হবে। আর এইরকম ভাবে যদি কেউ হরিনাম করার পরে যদি আর কোনো পাপ কর্মে লিপ্ত না হয়, তাহলে সে যদি একবার শুদ্ধভাবে হরিনাম করে তার বিগত সব পাপ মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য এই নামের দোহাই দিয়ে আমরা যেন কেউ পাপ কর্মে লিপ্ত না হয়, এটা 7 নম্বর অপরাধ। নামও করব পাপও করব, এটা হচ্ছে নামের দোহাই দিয়ে পাপ করা, এটা 7 নম্বর অপরাধ। তাই প্রভুপাদ আমাদের বলেছেন তিনি যে আমরা অপরাধী পাপী, আমরা কিন্তু হরিনাম করার কেউ যোগ্য নয়। কি মনোভাব নিয়ে আমরা হরিনাম করব? ভগবান এবং নাম প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। কি? নাম করার আগে যে হে গুরুদেব, হে প্রভুপাদ, হে মহাপ্রভু পার্শ্বদবৃন্দ, হে নাম